السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن المجيد بل حاسب أن جاءهم منذر منهم وقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيقاظ وقوم تبع كل كذب الرسول فحق وعيد. أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. بارك الله. الحمد لله وكفى والسلام على عباد الله الذين اصطفى. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. بسم الله
ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। চলো চলো মুজাহিদ চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, বজ্রের হুঙ্কার দোলো। হায়নার মতো আছে বড় বড় শক্তি, কেড়ে নেই মানুষের অধিকার। দিগান্তে আজ শোনো শোনো ওই মুসলমানের কান্না, রোগে শোকে অনাহারে দুমুঠ অন্যায়, এতটুকু ভালো পাই না। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের অরাজন কেউ নাই। ওই সব মানুষের মুক্তির জন্য, ওই সব মানুষের মুক্তির জন্য জিহাদের ময়দানে চলো। সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ ওই মহান রব্বুল আলামিনের, যেই মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়ায় আজকে আমরা পবিত্র জুমার দিন কাজকর্ম ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আমরা আউয়াল ওয়াক্তে অরিজিনাল টাইমে জুমার নামাজ আদায় করব বলে এবং দিনের কথা শুনব বলে আমরা এই জামে মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাইয়েরা ও আলীনগর মুসাল্লি ইকরামগণ, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আর ইসলামের অপর নাম হলো শান্তি। মানে অশান্তি আমরা চাই না। আমরা সব সময়কার জন্য আমরা ভারতবর্ষের মাটিতে তথা আল্লাহর জমিনে আমরা শান্তিতে বসবাস করতে চাই। কেন? আমাদের ধর্মের নামটাই হলো শান্তি। ইসলামের নাম হলো শান্তি। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, আর ইসলামের অন্য নাম হলো শান্তি। যেমন আমরা মানুষ একজনের নাম দুটা তিনটা করে নাম রাখি। ওর আসল নাম হলো আব্দুর রহিম, ওর ডাক নাম হলো ভল্টু। কাউই নাম আব্দুল করিম, কিন্তু ওর একটা পদবী নাম আছে সেন্টু। কিন্তু লোকটা ওইটাই ওই আব্দুর রহিমকে আমরা সেন্টু কহে ডাকি, আব্দুল করিমকে ভল্টু কহে ডাকি, আব্দুল মান্নানকে লালটু কহে ডাকি, কিন্তু লোকটা ওইটাই। তো ঠিক ওইটুকু মানে ইসলাম একটা নাম, আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আর ইসলামের অন্য নাম হলো শান্তি। আমরা শান্তিময় ধর্মে বাস করি, কিন্তু আমাকে ভারতবর্ষে তথা সারা পৃথিবীতে কিছু চুলকা চাইতাছে, মানে ওরা আমরাকে চুলকাইতে আসে, কিন্তু ওরা জানে না যে চুলকার নাম ঘাট।
মানে চুলকাইবেন তখন খুব মজা লাগবে, তারপর একটু বেশি যখন চুলকাই যাবে তখন জ্বলতে লাগবে, আর একটু যখন চুলকাইবে তখন তারপরে দিক ঠিক হয়ে তারপরে দিক খাওয়া হয়েছে। এই জন্য আমরা সাধারণ ভাষায় বলি চুলকার নাম খা। তো আমাদের ভারতে সময় সময়ে অন্য ধর্মের লোকেরা চুলকাইছে। যেমন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের ভারতবর্ষের যখন একটা মন্ত্রী ছিল, সেই মন্ত্রীর নাম ছিল নরেন সিংহ রাও। ওই নরেন সিংহ রাও ভারতের মন্ত্রী থাকা অবস্থায় ভারতের একটা মসজিদকে ভাঙা দেওয়ার লেগা চুলকে দিলেন। তারপরে ও চুলকাতে 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 মোদি আসার পরে ওকে নিলাম করে দিয়া তখন রাম মন্দির তৈরি করে দিলেন। একটা ঝামেলা ঝঞ্ঝট গেল, তারপরে এখন আবার চুলকানি ধরেছে। চুলকানি ধরেছে কি, যে আমাদের ভারতের একটা রাজ্য আছে, আপনাদের রাজ্যটার নাম হলো বিহার, আর আমরা যে রাজ্যে বাস করি আমাদের রাজ্যের নাম হলো বাংলা। তো আমাদের বাঙালে কলকাতার বিমানবন্দরে, মানে কলকাতা আন্তর্জাতিক নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটা বড় মসজিদ আছে। ওই মসজিদ খানকে এখন ভাঙার লেগে চুলকানি তুলেছে। আমার ভাইরা, তো যখন বেশি বেশি অন্যায় হবে তখন কিন্তু মানুষ একটা চিন্তাতে পড়বে, টেনশনে পড়বে। আরে একবার বাবরি মসজিদকে ভাঙিয়ে রাম মন্দির তৈরি করলে, আর ফের কলকাতার দমদমে মসজিদকে ভাঙিয়ে ফের কি তৈরি করবে, এই যে একটা চিন্তাধারা। তো আমাদের উপরে মধ্যে মধ্যে এই ঝামেলাগুলা কেন আসছে, কেন আসছে, তার কারণটা কি? নিশ্চয় আমাদের মধ্যে একটা দুর্বল আছে। দুর্বল না থাকলে আমাকে কতরে শর্ট করে হাত দিতে পারবে না। লোহা আর সোনা, লোহা আর সোনা ওরা দুজনা একদিন গল্প করছে। বলছে, হাজি ভাই তোমাকে কামারের হাতুড় দিয়ে ঠুকছে, আর আমাকে সোনাকার ও হাতুড় দিয়ে ঠুকছে। তা আমাকে ঠুকছে তখন আওয়াজ কম হয়েছে, আর তোমাকে ঠুকছে তো এত আওয়াজ কেন হয়েছে? তুমি এত চিল্লাইছো কেন? কিসের থেকে তুমি এত চিল্লাইছো? বলছে দেখো, আর আমাকে ঠুকছে তো আওয়াজ কেন হয় না? আমি কেন এত আওয়াজ করি না, তুই কেন এত আওয়াজ করছিস? তখন লোহা বলছে, ভাই রে তুই হলি সোনা, আর তোকে যে পিটছে ও হলো লোহা, ওই লেগে তোর আওয়াজ হয় না। কেন যে তোকে অন্য চাইতে মারছে, ওই লেগে তোর অত দুঃখ হয় না। যে আমি এক চাই তার আগে মারছে আর এক চাই। কিন্তু লোহা বলছে যে আমি চিল্লাছি কেন জানিস? যে আমার জায়ত হয়ে যখন আমাকে মারছে তখন আর বুক ফেটে আমি থামতে পারি না, তখন এত চিল্লাছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, তো এই যে কিছু কিছু সমস্যা আসছে, নিশ্চয় এর মধ্যে কোনো একটা গড়বড় আছে, আমাদের কিছু দুর্বল আছে। তো এইসব দুর্বলতা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে বিহার বাঙালের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, তোমরা চিন্তায় চিন্তিত হইও না, তোমরা ভয়ে ভীতু হইও না, তোমরা ভাবিও না, তোমরা ভাবিও না আমাদের বাবরি মসজিদ ভেঙে দিলে আজ কলকাতার মসজিদ ভেঙে দিবে,
কাল আদিনা মসজিদ ভেঙে দিবে, পরশু দিন কাটিহারের যাবে মসজিদ ভেঙে দিবে, আমাকে কি হবে? এই বলে তোমরা চিন্তা করিও না। কেন? তোমরা আমার উপরে বিশ্বাস স্থাপন করো, তোমাদের ঈমানটা মজবুত করো। আমি আল্লাহ আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের জিত করব। আমি কার জিত করব? ঈমানদারের। ঈমান মানে বিশ্বাস। আল্লাহ বলছেন বিশ্বাস করো, আমার উপর তোমরা বিশ্বাস করো, আমি তোমাদের ক্ষতি হতে দিব না। তোমরা আমার উপরে তাওয়াক্কুল বিশ্বাস ভরসা রাখো, আমি তোমাদেরই কল্যাণ করব। ভাইজান, আমার আব্বা জানারা, আমরা যদি এক আল্লাহকে বিশ্বাস করে, আমরা যদি আল্লাহর জমিনে আল্লাহ রাসূলের আহকাম যদি মেনে চলি এবং আল্লাহর প্রতি যদি তাওয়াক্কুল বিশ্বাস রাখি, আল্লাহ আমাদেরই বিজয় করবে, আল্লাহ আমাদেরই জিত করবে। জানেন, আল্লাহর মায়ের সহ্য করা কঠিন, কিন্তু তারপরে সহ্য করতে হয়। যেমন আমি আজ 3 বছর থেকে সহ্য করে আছি, ঘোড়ার পা খালে পড়ে, যেমন ভাই হাত দুটা দেয়নি, পা দুটা দেয়নি, এতদিন সহ্য করেছিল, তারপরে ফের আল্লাহ এমন এক বেমারি দিয়ে 5-6 টাকা মেরে দিয়েছে, তাও সহ্য করে আছি। কি করব? সহ্য করতেই হবে। আল্লাহর মায়ের কঠিন মায়, সামান্যতে আপনার গোষ্ঠী মেরে দেবে। জানেন, আজ থেকে 1400 বছর পূর্বে, আজ থেকে 1400 বছর পূর্বে আবু জেহেলের জামানায় মক্কার মাটিতে ওরা একবার হাল্লা উঠাইলে যে কাবা শরীফ ভেঙে চুরমার করে দেব। কেন? কাবা শরীফ আমার কি? কাবা শরীফে শিব থাকতো। কে থাকতো? শিব থাকতো। সেহেতু কাবা শরীফ আমাকে, কাবা শরীফ ভেঙে দিল। তো কাবা শরীফকে ভেঙে দেওয়ার লেগে, মসজিদে হারামকে ভেঙে দেওয়ার লেগে আবু জেহেলের দলবল, অন্য কমের লোকেরা ওরা মিটিং করলেন, সম্মেলন করলেন, ভেঙে দেওয়ার লেগে চিন্তা ভাবনা করলেন। এবার মক্কার মুসলমানেরা ওরা পুঁজিতে কম, সংখ্যাতে কম, ওরা চিন্তায় পড়ে গেল, হ্যাঁ যদি আমাকে মসজিদে হারাম ভেঙে দেয়, কাবা শরীফ যদি ভেঙে দেয়, তা আমরা কেমন করে তপ করবো আর কিউটা নামাজ পড়বো, এরকম একটা চিন্তাতে পড়ে গেল। আল্লাহ সাথে সাথে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা আমার প্রতি বিশ্বাস রাখো, তোমরা আমার প্রতি ভরসা রাখো, আমি তোমাদের কল্যাণ করব, আমি তোমাদের মসজিদ, তোমাদের আমার ঘর আমি রক্ষা করব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, কাবা শরীফকে ভাঙার লেগে, মসজিদে হারামকে ভাঙার লেগে যখন আবু জেহেলের দলবল চলে এলো, আল্লাহ একটা মাখলুককে অর্ডার দিলেন। ওই মাখলুকটার নাম হলো পাখি। মাখলুকটার নাম কি? পাখি। কোন পাখি? চিল না, কাইয়া না, ঘুঘু না, কবুতর না। আল্লাহ একটা পাখিকে অর্ডার দিলেন, সেই পাখির নাম হলো আবাবিল। আবাবিল পাখিকে আল্লাহ অর্ডার দিলেন, তোরা আমার চাই, আমি তোমাকে বানিয়েছি, আমি আল্লাহ তোমাকে পারমিশন দিলু, ওই কাবা শরীফকে তোমরা বাঁচাও, যাও। আল্লাহর অর্ডার হয়ে গেল। এবার কাবা শরীফ বাঁচার লেগে, মসজিদে হারামকে বাঁচার লেগে, এবারকার যত পাখি দলে দলে ঝাঁকে ঝাঁকে আসছে, তো খালি হাতে আসে না, ঠোঁটে একটা পাথর নিয়ে আসছে।
আর ওপর থেকে ছেড়ে দিছে। তো ওই পাথরের মধ্যে আল্লাহ এমন একটা শক্তি দিয়েছে, পাখি খালি ঠোঁটে করে নিয়ে এসে ওর মাথায় ছাড়ছে, আর ওর মাথায় ছাড়াতে ওই পাথর ওর মাথার ভিতর দিয়ে ঢুকে পাছা দিয়ে বাড়িয়ে গেল। উশেষ মাথা দিয়ে ঢুকলো আর পাছা দিয়ে বাড়িয়ে গেল। উশেষ এরকম করে করে আল্লাহ কাফের বেদিনকে শেষ করে দিলেন। দিয়া সেই দিন আমার আল্লাহ কাবা শরীফকে, মসজিদে হারামকে রক্ষা করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, শুধু তাই নয়, এখানে আল্লাহ মুসলমানের জিত করেছে। তারপরে শুধু তাই নয়, মওতার প্রান্তে একবার লড়াই হলো। আল্লাহ রসুল যুদ্ধের ঘোষণা করলেন, মানে জিহাদের ঘোষণা করলেন। তোমরা আমাকে উপরে অন্যায় করছো, হ্যাঁ, আমাকে ইসলাম প্রচার করতে বাধা দিচ্ছ, চলো ময়দানে, চলো মাঠে যা লড়বো। হ্যাঁ, ওই ঘরে বসে বসে ফচ করলে হবে না, চলো মাঠে যা লড়বো। মাঠে যা লড়বো এই কথা যখন আল্লাহ নবী কয়ে দিলে, তখন আবু জেহেলের কানে চলে গেল। আবু জেহেল বলছে, বাবা তুই 4-5টা লোক লিয়া ফের কত কর্মছুটি, এই যা তো হে যা, ওর পার্টিটাকে অর্ডার দিয়ে দিলে, যা মুহাম্মদকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদকে আর ওর লাইলাসকে পিটিয়া সারপাট লাগিয়ে দে, যা। এবার দু দলেরই ডাক হয়ে গেল। কয় দল? দু দল। এদিকে আবু জেহেলের লোক আর এদিকে আল্লাহ নবীর সাহাবীরা, সবাই একদম আল্লাহর নাম নিয়ে ময়দানে ছুটলো, ময়দানে হাজির হয়ে গেল। আল্লাহর নবীর হাদিসে পাওয়া যায়, মানে ইতিহাস হাদিসে পাওয়া যায় যে আবু জেহেলের সৈন্য হলো 1 লাখ। কত? 1 লাখ। আর নবীর সাহাবীরা জমা হলো কত? মাত্র 3000। 3000 আর 1 লাখ যদি লড়াই লেগে যায়, তো মুসলমানরা 5 বেশি, বলেন তো 1 লাখের মধ্যে তো পাবলিকের ভিড়েই হারিয়ে যাবে। হ্যাঁ, যুদ্ধ করা তো দূরের কথা, জিহাদ করা তো দূরের কথা, ও 1 লাখ সুন্দর মধ্যে হারিয়ে যাবে। কিন্তু না, ওই যে আল্লাহ কহে দিয়েছে যে তোমরা আমার উপরে বিশ্বাস তাওয়াক্কাল করে তোমরা ময়দানে নামো, আমি তোমাদেরই জিত করব। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ বলেন যাহা, আল্লাহ করেন তাহা। আল্লাহ শুধু কহেনি, আল্লাহ কোরআনে যেটা যেটা করেছে, আল্লাহ ওটা ওটা দুনিয়াতে প্রমাণ করে দিয়েছে, প্রমাণ করে দিয়েছে। এবার মওতার প্রান্তে আব্দুল্লাহ বিন রাওয়াহাকে সেনাপতি কমান্ডারের দায়িত্ব দিল। আব্দুল্লাহ বিন রাওয়াহা এমনি করে করে হযরতে হানজালা, হযরতে আব্দুর রহমান বিন আউফ এদের নেতৃত্বে, এদের কমান্ডারিতে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। মাত্র 3000 সৈন্য নিয়ে জিহাদ চালু হয়ে গেল। জিহাদ করতে 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 বেশি নয়, মাত্র 8 ঘন্টার মধ্যে, 8 ঘন্টা 30 মিনিটের মধ্যে আবু জেহেলের লোকেরা পালাইতে লাগলো। জান আর বাঁচবে না, পালা, জান আর বাঁচবে না, পালা। এ মুহাম্মাদের লোকেরা, এ হযরতে আলী যে ক্ষেপণ খেপেছে, হযরতে হানজালা যে ক্ষেপণ খেপেছে, মাইরে কুস্তি মেরে দেবে, পালা। এই পালাতে 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 সব পালিয়ে গেল। ময়দান ফাঁকা হয়ে গেল। কালেমার পতাকা উঁচু করে দিয়ে মুসলমানের জিত হয়ে গেল। জয় বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের ঈমানটাকে পক্ত করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আমরা যদি ভারতবর্ষের মাটিতে যদি শান্তিময় পেতে চাই, আমরা যদি শান্তিভাবে বাঁচতে চাই, তবে সর্বপ্রথম সালাত, আমাদের নামাজ কায়েম করতে হবে। নাম্বার 2, যদি সুদ খান,
সুদের ব্যবসা ছাড়তে হবে। নাম্বার 3, যদি মদ খান তো মদের বোতল ভাঙতে হবে। এই 3টা জিনিস যদি আমরা আঁকড়ে ধরে নিতে পারি, নাম্বার 1 নামাজ পড়তে হবে, নাম্বার 2 সুদ থেকে দূরে সরতে হবে, নাম্বার 3 মদ থেকে পালাইতে হবে। এই 3টা জিনিস যদি আমরা নমাজকে ধরে নিয়ে এই 2টা জিনিসকে যদি ছেড়ে দিতে পারি, তবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে যাবে। আমাকে মসজিদ, মাদ্রাসায়, কবরস্থান, ঈদগাহতে আর কেউ হাত লাগাইতে পারবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মক্কার মাটিতে, মদিনার মাটিতে, উহুদের প্রান্তে, বদরের যুদ্ধে, মুতার যুদ্ধে যারা লড়াই করে জিত করেছিল, আপনাকে বিহার আর বাংলার ভাষা একটু তফাৎ হয়ে গেছে। আমাকে বাংলায় বলে বিজয় আর আপনাকে বিহারে বলে জিত। তো আমার ভাইয়েরা, মক্কা মদিনার মাটিতে, উহুদের প্রান্তে, বদরের যুদ্ধে যারা বিজয় করেছিল তারা ছিল বড় ইমানদার মুসলমান। ওরা আমার মতো, আপনার মতো মদখোর, সুদখোর, জেনাখোর, অন্যায়, অত্যাচারী, বেঈমানি, শয়তানি ছিল না। ওয়ার্গে দিল ছিল ফ্রেশ। ওরা ছিল বড় ইমানদার। ওরা দিনের লাগা লড়াই করতে যায়। ওরা মাইয়া, ছেলে, টাকা পয়সা, ধন সম্পদ ওদের কিছু চোখে সুঝেনি। ওয়ার্গে কিচ্ছু চোখে সুঝেনি। ওয়ার্গে মাত্র 2টা জিনিস চোখে সুঝেছে। একটা হলো জান্নাত আর একটা হলো নবীর প্রতি মহব্বত। একটা হলো জান্নাত আর একটা হলো নবীর প্রতি মহব্বত, ভালোবাসা। ওরা নবীর মহব্বতে পড়ে, জান্নাতের লোভে পড়ে নিজের জীবনকে শেষ করে দিয়েছে, নিজের ধন সম্পদকে শেষ করে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, জুম্মার টাইম অতি গুরুত্বপূর্ণ টাইম। আমি পশ্চিম দিককার ঘড়িটা দেখতে পাই না, কিন্তু সামনের দিককার ঘড়িতে এখনো 3 মিনিট সময় আছে। কিন্তু জুমার দিনে যে আলোচনা, মানে ঈদের দিনে নামাজের পরের আলোচনা আর জুমার দিনে নামাজের আগে আলোচনা, এই দুটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে আপনি বাড়িতে বসে আছেন, এখানে তো আজান হয়নি, এখানে তো খুতবা চালু হয়নি, এই খুতবা চালু হয়, খুতবা তো শেষ হবে 12:30টায়, এখন তো 12:15 হইল, এখনো 15 মিনিট টাইম আছে, যাচ্ছি। এটা প্রচন্ড অন্যায়। এই কাজটা করবেন না। আপনার জুমার দিনের 2 রাকাত নামাজ পড়া যতটা জরুরি, খুতবা শোনাটা ততটাই জরুরি। আপনি যখন মসজিদে প্রবেশ করবেন, আপনার ডাহিনে বাঁয়ে দেখে লাভ নাই টাইম। আপনি মসজিদে প্রবেশ করা মাত্রই 2 রাকাত নামাজ পড়ে বসা যান। সেটা খুতবার আগে হোক আর খুতবার পরে হোক, এবং খুতবা চলাকালীন আপনি আসছেন, খুতবা পড়ছে, এখন কি করে নামাজ পড়বো না, এটা কোনো গল্প নাই। খুতবা চলুক আর নাই চলুক, আপনি মসজিদে ঢুকেন, আপনাকে 2 রাকাত নামাজ আদায় করে আপনি বসে যান, তারপরে নামাজে দাঁড়ান। আমার ভাইরা, ঈদের 2 রাকাত নামাজ পড়া যতটা জরুরি, নামাজের পরে খুতবা শোনাটা ততটাই জরুরি। কেন? খুতবার জন্য 2 রাকাত নামাজকে ডাউন করে দেওয়া হয়েছে। জুমার দিন আমরা জোহরের নামাজ পড়ি 4 রাকাত, কিন্তু জুমার দিন আমরা জোহরের নামাজ পড়ি 2 রাকাত। 2 রাকাত নামাজটা কমিয়ে দেওয়ার কারণটাই হলো খুতবা শোনা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুম্মার দিন আউয়াল ওয়াক্তে যে ব্যক্তি বাড়ির কাজ কর্ম সেরে সুন্নাত আদায় করে
বাড়ির কাজ কর্ম সেরে আউয়াল ওয়াক্তে মসজিদের প্রথম কাতারে অংশগ্রহণ করতে পারবে।